খুবই সুন্দর একটা, এই দেখো আচ্ছা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগটা আশা করি খুব সুন্দর হতে চলেছে, তোমাদের সবারই খুবই ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো। আজকে আমরা যাচ্ছিলাম কালিম্পংয়ের একটি গ্রামটা কোথায়, গ্রামে কি কি আছে, কেমন জায়গাটা, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ব্লগটা দেখো এবং সাথে থেকো। পাহাড়ে ঘুরতে আমার বরাবরই খুব ভালো লাগে, তাই এবার বেরিয়ে পড়লাম এই 4 জন বান্ধবীদের সাথে ঘুরতে। তো তোমরাও দেখো তাদের সঙ্গে আমি কতটা মজা করি এবং কোথায় কোথায় যাই, সাথে থেকো। তারপর দেখো রাস্তায় যেতে যেতে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। সেই জায়গাটা থেকে খুবই সুন্দর ভিউ দেখা যাচ্ছে, চারিদিকটা খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে দেখাই, দেখো চারিদিকটা দেখে এত মনটা ভালো লাগছিল। এই দেখো চারিদিকটা কতটা সুন্দর, আর যেই ভিউটা আমি তোমাদেরকে দেখাবো সেটা দেখলে আরোই পাগল হয়ে যাবে। আমরা এখন একটু গাড়ি থেকে নামলাম এই ভিউটা দেখার জন্য। এই যে আমি এসেছি এদের সঙ্গে। এই একটু হ্যালো বল। যেই ভিউটা দেখো, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কত পরিষ্কার। চলো ওই জায়গাটা একটু যাই, চারিদিকটা একবার একটু দেখো কতটা সুন্দর। ওয়াও, কি লাগছে চারিদিকটা। কি সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা, কতটা কাছে দেখা যাচ্ছে। আরো যে জায়গাটায় আমরা যাব না, ওই জায়গাটা থেকে আরো কাছে দেখা যাবে, মেবি এরকমই দেখা যাবে। তোমরা দেখতে থাকো, আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় যাব। আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটা আরো সুন্দর। আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। দেখো কাঞ্চনজঙ্ঘাটাকে কতটা সুন্দর লাগছে। এরকম ভালো ভালো দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। ফাইনালি দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এই সুন্দর গ্রামটিতে। গ্রামটা ছিল কালিম্পংয়ে, তো গ্রামটা লোকেশনটা ছিল পাবংয়ের বাইদারগাঁও। তো এই দেখো আমরা এই ভ্যালিটাতে ছিলাম। তোমরা যদি জানতে চাও এই ভ্যালিটার নাম কি, আর আরও যদি ডিটেলসে সব কিছু জানতে চাও, তো আমাকে কমেন্ট করো। এসেছি বন্ধুরা, আমরা এই যে চলে এসেছি। এইটা আমাদের রুম, এইটা আমাদের রুম। হ্যাঁ চলে এসেছি, পরে তোমাদের রুমটা ভালো করে ঘুরে দেখাবো। জানলা থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, আরো দেখাচ্ছি তোমাদেরকে, আবার ভালো করে ঘুরে দেখাবো। একটু ভিউটা দেখাই। এই তো এখান থেকে ভিউ, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখান দিয়ে ভিউ। পরে তোমাদেরকে বাকিটা দেখাবো ভালো মতো ঘুরে। এই দেখো এটা আমাদের রুম ছিল। রুমটা খুবই সুন্দর ছিল, 2টো বেড ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, 4 জনের জন্য একদম এনাফ ছিল। এটা ছিল ওয়ার্ড্রোব, এটাতেও অনেকটা স্পেস ছিল। চারিদিকটা খুবই সুন্দর রুমটা। তারপরে এই দেখো জানলা থেকে ভিউটা এতটাই সুন্দর দেখা যাচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। তো তারপরে এই যে দেখো এই দিকটায় আরও ব্যালকনি ছিল। তো এই যে দেখো এখানে আয়না ছিল সুন্দর। তারপরে এই দেখো এদিকে বাথরুম ছিল। বাথরুমটা খুবই পরিষ্কার ছিল, খুব ক্লিন ছিল। মানে রুমটা খুবই ক্লিন ছিল, সব কিছু পুরো ক্লিন ছিল। তারপরে এই যে দেখো এখানেও একটা ব্যালকনি ছিল, এখান থেকেও ভিউ দেখা যায় কিছুটা। এখান থেকে তারপর দেখো আসার সাথে সাথে ওরা আমাদেরকে চা সার্ভ করে। চাটা খেতে বেশি ভালো লাগছিল, কারণ বাইরের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে বলে বোঝানোর মতো না। আমরা এখন একটু চারপাশটা দেখতে বেরিয়েছি। এই যে উপরে এটা যাওয়া যায়, এখানে যাই।
সুন্দর জায়গাটা। সবাই বসে আছে। সুন্দর ফুল ফুটে আছে। তারপর দেখো বন্ধুরা, আমরা একটু বেরিয়ে পড়েছিলাম চারপাশটা দেখার জন্য, চারপাশে কি কি আছে, কতটা সুন্দর জায়গাটা, তোমরাও দেখো। বিপাশা, কেমন মজা হচ্ছে? খুব ভালো লাগছে। দারুণ মজা হচ্ছে। কটেজ কটেজ এগুলো তো বোধহয় থাকে, বুঝলি, সিঙ্গেল সিঙ্গেল। শিম হয়েছে। তারপর দেখো এখান থেকে আমাদেরকে ব্যাডমিন্টন দেয়, তারপরে আমরা একটু ব্যাডমিন্টন খেলি। ভালো লাগছিল এই পরিবেশে ব্যাডমিন্টন খেলতে, এতটাই ভালো লাগছিল যে কি বলবো। তারপর দেখো এই যে এই বাচ্চাটার সঙ্গে দেখা হয়, মিষ্টি একটা বাচ্চা ছিল, সে আমাদের সঙ্গে খেলছিল, সে আমাদেরকে ব্যাডমিন্টনতে দিচ্ছিল, বলছিল খেলতে, সে খুব মজা করছিল আমাদের সাথে। এই যে আমাদের খাবার চলে এসেছে, সবার খাওয়ার লাঞ্চ আমাদের। এই যে তিনজন, একজন ও এদিকে ভিউ, সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তারপর দেখো দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। খাওয়ার দাওয়ার তো খুবই ভালো ছিল, খুব ভালোভাবে পরিবেশন করেছিল। তারপর আমরা ঘুরতে বেরিয়ে গেলাম। জঙ্গলিয়া গাছ, জঙ্গলিয়া জঙ্গলিয়া জঙ্গলিয়া। আমরা যাচ্ছি। কুয়াশ গাছ দেখ। এই যে দেখো সাইডে কতগুলো গাছ দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফুলঝাড়ু গাছ, মানে ফুলঝাড়ু তৈরি হয় এই গাছগুলো দিয়ে। তোমাদেরকে আবার কোনো পরের ভ্লগে আমি ভালো করে এই গাছগুলোকে দেখাবো। তো এই যে আমরা যে সাইড দিয়ে দেখো গাছগুলো, এই গাছগুলো অ্যাকচুয়ালি ফুলঝাড়ু, এখানে অনেক চাষ করা হয়, এগুলো দিয়ে ফুলঝাড়ু তৈরি করা হয়। তো দেখো আমরা এই উপরে যাচ্ছিলাম, নিচ থেকে অনেকটাই উপরে চলে এসেছি, আর চারিদিকের ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগছিল। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে চলে যাচ্ছিলাম। তো দেখো উপর থেকে জাস্ট নিচের যে ভিউটা দেখা যাচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ওই দেখো কতটা সুন্দর, আর ওই যে আমরা আমাদের হোমস্টে, আমরা যে
এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটাই উপরে চলে এসেছি। ওই যে দেখো কতটা নিচে আমাদের হোমস্টে, আমরা কিন্তু ওখান থেকে এই উপরে চলে এসেছি। সবাই কিন্তু একটু হাঁপিয়েও গেছে, তাই বসেছিল, আমিও হাঁপিয়ে গেছিলাম। চারিদিকটা দেখো কতটা সুন্দর। আর দেখো এই যে উপরে আরও বাড়ি, আরও কিন্তু উপরে বাড়ি রয়েছে, আরও উপরে চাইলে যাওয়া যেত, কিন্তু আমরা হাঁপিয়ে গেছিলাম যেহেতু, তাই এইটুকু এসে আর উপরে যাইনি। এই যে আমাদের হোমস্টেটা দেখো, চারিদিকটা এত ভালো লাগছিল। আর দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘাটিকেও দেখা যাচ্ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই কুয়াশা পড়ে যাচ্ছিল, তাই অতটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, সকালে যতটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আর চারিদিকটা দেখো জাস্ট অসাধারণ, মানে বলে বোঝানোর মতো ভাষা নিয়ে। হ্যালো, হাই, বাই, কিউট। তারপর দেখো আমরা উপর থেকে নিচে চলে আসলাম। নিচে চলে এসে এখানে অনেকগুলো দোলনা ছিল, তো সবাই মিলে আমরা একটু দোলনা জ্বলছিলাম, সন্ধ্যেটা উপভোগ করছিলাম বসে। চারিদিকে পাহাড় আর আমরা দোলনায় বসে চারিদিকের সৌন্দর্যটা উপভোগ করছিলাম। চারিদিকটা এতটাই সুন্দর লাগছিল, জাস্ট তোমরাই দেখো কতটা সুন্দর। খেলো খেলো, ইয়ে, লেও লেও। তারপর দেখো রাত হয়ে গিয়েছিল এবং রাতের পরিবেশটাও কিন্তু অন্যরকম সুন্দর, জাস্ট অসাধারণ লাগছিল। ওই দেখো পাহাড়ের চূড়ায় চাঁদ উঠছিল। প্রথমে দেখে কিন্তু আমরা চাঁদ বুঝিনি, পরে যখন অনেকটা উপরে চলে এসেছিলো তখন বুঝতে পেরেছি যে ওটা চাঁদ ছিল। তারপর দেখো ওখানে গান চালিয়ে দিয়েছিল, গান চালিয়ে দেওয়ার পরে তো পরিবেশটা আরও সুন্দর লাগছিল, তাই আমরা একটু নেচে নিচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, রাত হয়ে যায়, রাতের খাবারের সময় হয়ে যায়। রাতের খাবারে ছিল চিকেন এবং আরও অনেক কিছু ছিল। তো এগুলো খাওয়ার পর আমরা সবাই রেস্ট নিতে চলে যাই। উপর থেকে ভিউটা এমনটা লাগছিল। তো এটা ছিল আমার কালিম্পং যাওয়ার ফার্স্ট পার্ট ভ্লগের। এরপর একটা সেকেন্ড পার্ট আসবে, সেকেন্ড দিন আমি কি করি সেগুলো তুলে ধরবো সেখানে। তো এই ভ্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।